আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি কতটুকু অনুগ্রহ করেছে, তার উম্মতের প্রতি তার কতটুকু দয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে এমন একজন রাসূল এসেছেন, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। তিনি এমন একজন রাসূল যে তোমরা আঘাত কষ্ট পেলে তিনি কষ্ট পান। তোমাদের নিকটে এমন একজন রাসূলকে পাঠানো হয়েছে, এমন একজন রাসূল এসেছেন যে রাসূল তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কতটুকু মায়া, কতটুকু মায়া ছিল এই আয়াতের প্রথম অংশের দিকে লক্ষ্য করে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতে কষ্ট পেলে তিনিও কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কল্যাণকামী ছিলেন। আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের কল্যাণকামী। হারিস, তিনি কল্যাণকামী, তিনি তোমাদের কল্যাণ কামনা করতেন। হারিসুন, তিনি তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তিনি তোমাদের কল্যাণ কামনা করেন। উম্মত, তোমার রাসূল সব সময় তোমার প্রতি এতটুকু ভালোবাসা রাখেন যে রাসূল সর্বদাই তোমার কল্যাণ কামনা করে। রাসূল তোমার অকল্যাণ কামনা করে না। এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার অনুগ্রহ আমাদের প্রতি কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের প্রতি কল্যাণকামী ছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন। হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি তিনি কল্যাণকামী ছিলেন। আমাদের প্রতি তিনি কি ছিলেন? কল্যাণকামী ছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল। বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন রাউফুর রহিম, তিনি ছিলেন দয়ালু, অত্যন্ত দয়ালু। মুমিনদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি তার যে অনুগ্রহ আয়াত দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের প্রতি চারটা অনুগ্রহের কথা আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন। সূরা তাওবার শেষ অংশে লাস্টের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রতি যে রাসূলকে প্রেরণ করা হয়েছে তিনি তোমাদের কষ্টে কষ্টে পান, তিনি তোমাদের কল্যাণকামী। মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং অনেক দয়ালু। এই চারটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
4টা গুণের কথা উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কেমন রাসূল দিয়েছি তোমরা জানোনি। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাসূল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, ওমা আরসালনাকা আপনাকে প্রেরণ করা হয়েছে কেবল এই পৃথিবীর সমগ্র জাহানের রহমত হিসেবে। রাসূল আমাদের জন্য রহমত, রাসূল আমাদের জন্য কি রহমত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত হওয়া এটা রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ অনুগ্রহ। সম্মানিত সুধী মা ও বোনেরা, বাবা ও ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে বিশেষ একটা দোয়া করার কথা বলেছিল। বিশেষ যে কোনো একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া, এটা সবার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন, যে দোয়াটাই করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীদের জন্য কবুল হয় এমন একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছিল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীদের বেলায় বলা হয়েছে যে আপনাদের যে কোনো দোয়া করেন এই দোয়াটা কবুল হবে। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীকে বলা হয়েছিল যে প্রত্যেক নবীদের জন্যই কবুল হয় এমন একটি দোয়া রয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী ওনাদের দোয়াকে দুনিয়ার মধ্যে করে ফেলেছে। আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে, যে কোনো একটি দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছিল প্রত্যেক নবীকে। আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা উম্মত আমি দুনিয়ার মধ্যে করি নাই, এই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, শাফাআতের জন্য, আমার উম্মতের শাফাআতের জন্য আমি রেখে দিয়েছি। এই দোয়াটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ তুমি যে দোয়াটা কবুল করবা এই দোয়ার মধ্যে আমি রেখে দিলাম আমার উম্মতের শাফাআত। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতকে শাফাআত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করতেন। রাসূল বলেন, শাফাআতের জন্য হাশরের ময়দানে এই দোয়াটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, এই দোয়াটা কবুল। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কতটুকু ভালোবাসেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি দোয়া করেন নাই, এই বিশেষ দোয়াটা করে নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করে নাই। ওনার প্রিয় বন্ধু, ওনার প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধু, খুব নিকট বন্ধু অর্থাৎ আবু বকরের জন্য এই দোয়াটি করে নাই। এই দোয়াটা উম্মতের জন্য তিনি রেখে দিয়েছেন। এই দোয়াটা কোনো সাহাবীদের জন্য করে নাই, উনি সমগ্র উম্মতের জন্য শাফাআতের দোয়া, শাফাআত হিসাবে এই দোয়াটা, যে দোয়াটা কবুল হয় এই দোয়াটার শাফাআতের জন্য তিনি কিয়ামতের ময়দানের জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন। রাসূলের আরেকটি হাদিস আমরা যদি শুনি বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন। ইন্না মাসালি ওয়া মাসালুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার মধ্যে এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হইল এমন এক ব্যক্তি নেই কামাসালি রাজুলিন ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম, আমার এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হইল এমন একজন ব্যক্তি নেই যে ইস্তাওকাদা নারা, যে আগুনকে প্রজ্বলিত করেছে, আগুনকে কি করেছে, সে জ্বালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআজালাল জানাদিন ওয়াল ফারা ফাআজালাল জানাদিন ওয়াল ফিরাশ ইয়াকানা ফিহা ওয়া ইয়াযুবুনা। আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তি ফাআজালাল জানাদিন ওয়াল ফিরাশ ইয়াকানা ফিহা ওয়া ইয়াযুবুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হইল ওই ব্যক্তি নেই যে আগুনকে প্রজ্বলিত করে পড়লো, ওই আগুনের মধ্যে পতঙ্গগুলি ওই আগুনের মধ্যে পড়তেছে আর ওই ব্যক্তি ওই পতঙ্গগুলিকে সরাচ্ছে। হ্যাঁ, আগুনের মধ্যে পতঙ্গগুলি পড়তেছে আর আর সে এই আগুন থেকে সে আগুন থেকে এই পতঙ্গগুলি সরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে কোমরে ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, বাঁচানোর জন্য আমি তোমাদেরকে এইভাবে ধরিয়ে রাখছি। তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? রাসূল বলেন এই পুরো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমরা ইয়াতালাফুনা আন ইয়াদি